यस्य प्रसादन्न गतिकुतयति भयं स्तुवंस्तस्व यशस्कृशन्तं वन्दे गुरुश्री चरणारविन्दम् अजानुलम्बितभुजौ कनकवदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गीं राघववृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र यत्र सन्निहितो हरिः दुर्गमे पतिमेन्धस्य स्खलत्पादरिगतिर्मुहुः सत्कृपा यष्टिदानेन सन्तो सन्तो बलं बलं। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সর্বশ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, সবে কৃপা করি পদধূলিতে হোক মস্তকে আমার। जय जय श्री गुरु श्रीनिताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि। गो माता की जय, गो माता जय, गोपाल हाथ উপরে তুলে করতালি সেবার সাথে সবাই একসাথে আমরা আমাদের জিহ্বার নৃত্য করবে ভগবান নামে। আর আমাদের জিহ্বাকে পালন করতে, আমাদের কর্ণদ্বয়কে পালন করতে আমরা পালন ভগবান নাম নেব। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে।
মঙ্গল মঙ্গল নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ পাবন পাবন সীতারাম 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 রাধে শ্যাম রাধে রাধেশ্যাম। তো এবার আমরা পাঠ শুনব। পাঠের অন্তে বিকেরেন কোম্পানির পক্ষ থেকে বাবার যে জন্মদিন উদযাপন আবির্ভাব তিথি উদযাপন করব। পাঠের শেষে আপনারা সকলে ভক্তি সহকারে পাঠ শ্রবণ করুন। তারপর পাঠের শেষে একটু ধৈর্য ধরে থাকবেন। সকলে মিলে পুষ্প অভিষেক করাবো বাবাকে। তাই শান্ত হয়ে श्री गुरु प्रभु कृष्णचंद्र गोस्वामी चरणों कमले नमामि। अष्टोत्तर शत श्रील श्री विनोद बिहारी दास बाबाजी महाराज श्री चरणों कमले नमामि। कलियुग पावन अवतार अवतार साक्षात अवतार शिरोमणि श्री सचिन नंदन विष्णुप्रिया प्राणनाथ नदिया बिहारी भगवान श्री श्री गौरहरि যার অপার অনুকম্পায় করুণাময়ী রাধা রানীর সবিশেষ ইচ্ছায় বেদ লক্ষণা গোমাতার অশেষ বিশেষ কৃপায় করুণাময়ী রাধা রানীর কথা আস্বাদন করা भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु जार पार्षद परिकर गणेर अन्यतम श्रील श्री रघुनाथ दास गोस्वामी पाद जार महान ग्रंथ श्री श्री बिलाप कुसुमांजलि सप्तम संख्यक बिलाप सप्तम संख्यक चोखेर जले बला कथा चोखेर जले जे कथा बोलेছেন चोखेर जले बला कथा যে কথা চোখের জলে আস্বাদন করা উচিত বড় গম্ভীর বড় ভাব গম্ভীর আস্বাদন করতে হলে গম্ভীর হতে হবে। কিছু কথা আছে সবাইকে বলা যায় না, কিছু কথা আছে
সব সময় বলা যায় না, যে কথা সবাইকে বলা যায় না গোপনীয় হতে পারে। যে কথা সব সময় বলা যায় না সেটা গোপনীয় হতে পারে। যে কথা শুধু প্রেমিককে বলা যায়, যে কথা শুধু প্রেমিক আস্বাদন করলে অনুভব করে, সেই কথা প্রেমের কথা। আসলে রঘুনাথ দাস গোস্বামী পাত্র বলে দিয়েছেন, নিজেকে অযোগ্য বলেই তিনি বলছেন, হ্যাঁ, আমি তোমার কোনো এক অযোগ্যা দাসী। তিনি বলেছেন, নিজেকে অযোগ্যা বলেছেন। প্রতি দীনতায় তিনি নিজেকে অযোগ্য বলেই বারবার প্রমাণ করেছেন। আমার শ্রবণ করবার যোগ্যতা আছে কিনা এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমার কান আছে, কিন্তু গ্রহণের যোগ্য কিনা এটা ভাববার বিষয়। কান থাকলেই কি সেই কানটি কানটা থাকলেই যে সেই কানটা তোমার কথা শ্রবণ করতে পারে, এটা তো দেখতে পাচ্ছি না। সবারই কান আছে, কিন্তু সারগ্রাহী নয় বলে সেই কান অধর্মের হয়ে গেল। চোখ সবার আছে, কিন্তু সেই চোখে সত্য দর্শনের যদি ইচ্ছা না থাকে তবে সেই চোখ অন্ধ। চোখ থাকতে অন্ধ হয়ে গেলাম। রঘুনাথ দাস গোস্বামী পাদ কাঁদছেন, হা স্বামিনী হা স্বামিনী ষড়মিহ প্রণয়েন গাঢ় মক্রন্দনেন বিধুরা বিলপামি পাদয়ঃ। হে স্বামিনী, আমি তোমার অযোগ্যা দাসী। আমি সেই উচ্চস্বরে ক্রন্দন করতে করতে বড় ব্যাকুল হয়ে পড়েছি। তোমার অদর্শনজনিত কারণে আমার বড় যন্ত্রণা, বড় ব্যাকুলতা। তোমার অদর্শন বলেই আমার এত জ্বালা। ভালো করে বুঝতে হবে,
সংসারের জ্বালার অনুভব, সংসারে ব্যথার অনুভব, টাকা নাই, ছেলে নাই, সুখ নাই, অভাবের অনুভব আমরা সবাই করে থাকি। সংসারের অভাবের অনুভব, তোমার অভাবের অনুভব, তুমি নাই। প্রেম নাই, শ্রদ্ধা নাই, ধর্ম নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বিচার নাই, তুমি নাই। তো তোমার অভাবের অনুভব তো হচ্ছে না, তার জন্য যন্ত্রণা নাই। কেন যন্ত্রণা নাই? সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। ভগবানের সঙ্গে সম্বন্ধ, আমি তার, সে আমার, শাশ্বত সম্বন্ধ। কিন্তু সেই সম্বন্ধের অনুভব নাই। ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, টাকার সঙ্গে, ঘর সংসারের সঙ্গে সম্বন্ধ অনিত্য। আজ আছে, আমার শরীর আছে, কাল শেষ হয়ে যাবে। আগে আমি ছিলাম না, এখন আমি আছি, পরে আমি থাকবো না। অতএব আমার শরীরটি মিথ্যা। মিথ্যা কাকে বলে? যা নিত্য নয়, যার মধ্যে নিত্য সত্তা নাই, তার নাম মিথ্যা। আর এই মিথ্যাকেই আমি সত্য জ্ঞান করে চলেছি। আমার সঙ্গে যা কিছু আছে সব সত্য। মিথ্যাকেই আসলে ভালোবেসেছি। যেখানে ভালোবাসতে হতো কাকে? অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম ও সঙ্গতা। মমতা হতো তোমার সাথে, প্রেম হতো তোমার সাথে, তোমায় পেতাম, তোমায় ভালোবাসতাম, তোমায় জানতাম। প্রেম হলে, নাম করলে প্রেমের অনুভবটা হয়। নাম করলে নামে ক্রিয়া নাই কেন? প্রেম নাই, আছে অপরাধ। তাই নাম করি কিন্তু ফল পাই না, ভজন করি কিন্তু ফল পাই না। সম্বন্ধ তার সাথে আমার নিত্যকালে শাশ্বত সম্বন্ধ। সনাতনী জীব, সনাতনী অংশ, ভগবানের অংশ, ভগবানের কণা। ভগবান যে হৃদয়ে অবস্থান করে তিনি বুঝিয়ে দিয়েছেন আমি আছি। কিন্তু আমি মোহ মায়ায় জর্জর হয়ে, আমি জীব, আমি মানুষ, আমি শুধু এই জড়বস্তুকে কেন্দ্র করে, জড় জাগতিক জগৎকে কেন্দ্র করে আমি সেখানে মিলিয়ে গিয়েছি। তাই আমি, আমার এই বোধ আছে। যতদিন আমি আছি, যতদিন আমার আছে, ততদিন তুমি নাই, সম্বন্ধ অটুট হয় নাই। প্রেমের সম্বন্ধ পরিপক্কতা লাভ করে নাই। আমি আছি,
তাই পাকেনি সম্বন্ধ। সম্বন্ধ তখন পাকবে, প্রেম তখন পরিপক্কতার জায়গায় আসবে, যখন আমি আর আমার দূর হয়ে যাবে। আমি আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাওয়ার পর শুধু তুমি আর তুমি, কেবল তুমি আর তুমি। তার মানে এটা প্রমাণ হয়ে গেল, যখন তুমি 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 কেবল তুমি আছো, তখন আমি 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 যে বলি আমি আমি সবকিছুতে, আমি সবকিছুতে আমার 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 আমি আমার, এই বিষয়গুলো আর থাকে না যখন কেবলমাত্র তুমি 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 থাকো। তখন প্রেম হয়ে গেল। প্রেম কাকে বলে জানেন? আমি তোমাতে বিলুপ্ত, তোমাতে মগ্ন, তোমার নামে, তোমার প্রেমে, তোমার কথায়, তোমার সেবায়, তোমার ধর্মে, প্রেম ধর্মে আমি যে বিষয় তা ফুরিয়ে গিয়েছে। তখন প্রেমের বিকাশ, প্রেমের প্রকাশ, প্রেমের অস্তিত্ব সব কিছু জুড়ে সেখানে আমি আমার, এই যে আমিত্ব, এই যে অপগুণ, কারণপট, ভ্রম, বিপ্রলিপ্সা, প্রমাদ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব কিছু দূরে পালিয়ে চলে গেল। তখন শুধু তুমি। আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ ওই কথাই শোনাচ্ছেন। তারা আমি নাই, তার আমি যদি থাকতো তবে এখানে পরিচয় থাকতো। অত্যুৎকটেন নিতরম বিরহানলেন দ্বন্দ্বযমান হৃদয়া কিলকাপি দাসী। আমি তোমার কোন এক অযোগ্যা দাসী। পরিচয়টা কেমন হয়েছে? কোন এক অযোগ্যা দাসী। দাসীর পরিচয়। কিন্তু কোন কত কত অযোগ্যতা দোষে দুষ্ট কত জন আজকে এই জগতে, তবে সব চাইতে যে অযোগ্য, সেই অযোগ্য আমি। কোন এক অযোগ্যতা দাসী। একটা নির্দিষ্ট করে বলতেন, বলে সেটাও বলা যাবে না। এই পরিচয়, নামের পরিচয় দিতেন, ঠিকানা দিতেন, আমি সেই, আমি ওই। বসো বসো বসো। পরিচয় দিতেন, কোন নাম বলতেন। আসলে প্রেমের আমির পরিচয় হয় না। দেহের নাম, কেউ নাম রেখেছেন, ওটা লৌকিক পরিচয়। আমি অমুক, এই পরিচয় আসলে পরিচয় না। এতদিন ধরে বলে এসেছি অমুক আমার বাবা, অমুক আমি, আমার এই পরিচয়, ওটা লৌকিক পরিচয়।
এই কয়েকদিনের জন্য পরিচয় তো হবে পারমার্থিক পরিচয়, পরিচয় তো হবে প্রেমের পরিচয়, পরিচয় হবে সেই নিত্য সম্বন্ধ যার সঙ্গে সে তার পরিচয়, পরিচয় তো হবে যে পরিচয়ে লৌকিক পরিচয় একেবারে শেষ হয়ে গেল। আজকে একজন এসে বলছিলেন কোথাও তিনি ভগবানের সেবা করতে গেছেন, নাম করতে গেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে, আরে তোমার তো পৈতে নাই, তোমার তো পৈতে নাই, পৈতে ছাড়া তো ভগবানের সেবা করা যায় না। আপনাদের কি জানা আছে যে পৈতেই ভগবানের সেবা করবার জন্য, পৈতেটা ছাড়া ভগবানের সেবা করা যায় না? এটা হতে পারে। মহাপ্রভু এসে এটাকে কিন্তু ভেঙে চুরমার করে দিয়েছিলেন। ব্রাহ্মণে চণ্ডালে কোলাকুলি, দেখেছিলে এমন রঙ্গ। হ্যাঁ, ব্রাহ্মণ পূজনীয়, ব্রাহ্মণ নমস্য, চারি বর্ণের শ্রেষ্ঠ। তিনি যদি আচারেও ঠিক ব্রাহ্মণোচিত কর্ম করেন তবে সত্যিই পূজনীয়। তার সঙ্গে ইষ্ট গোষ্ঠী করতে হবে, ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণ না হলে ভগবানকে পাওয়া যাবে না, সেবা করার অধিকার নাই। এটা বললে আবার সেই সময়টার দিকে তাকিয়ে দেখুন, কতজনকে আমরা হারিয়েছি সেই সময়, কতজনকে হারিয়েছি এই কারণে বর্ণ বর্ণ করে, আমি বড় তুই ছোট, ম্লেচ্ছ ছোট জাত, তুই আমাকে ছুবি না, তুই আমার কাছে আসবি না, সরে যা। মহাপ্রভুর সবচাইতে বড় অবদান কি জানেন? নামাচার্য হরিদাস ঠাকুর, তার মানে মুসলমান, তাকে যখন কোলে তুলে নিয়ে নৃত্য করছিলেন তখন মহাপ্রভু যেন প্রচার করছেন, আমি সেই সাম্যবাদের ঈশ্বর, আমি সেই যুগ অবতার। আমি সেই দ্বিজোত্তম, আমি সেই কলিযুগ পাবন অবতার। নামাচার্য হরিদাস ঠাকুর মুসলমান, তাকে আমি কোলে করে তুলে নিয়ে আলিঙ্গন করতে করতে দেই দেই করে নাচতে নাচতে, মৃতদেহ তার মধ্যে দেই দেই করে নাচতে নাচতে আমি জগৎকে শিক্ষা দিয়েছি। মহাপ্রভু হরিদাসের মৃতদেহটাকে কোলে তুলে নিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাত্র বলছেন হর্ষ, আনন্দ আসলে। আবার বললেন বিষাদ। হর্ষ যদি জিজ্ঞেস করা হয় তখন এটা বলা হয়েছিল, হর্ষ কেন প্রভু? তুমি তোমার ভক্তকে হারিয়েছো, হর্ষ কি? বলে সেই দিন আমি হরিদাসকে বলতাম, হরিদাস তুমি আমার কাছে এসো,
তোমায় স্পর্শ করলে আমার আনন্দ হবে। হরিদাস ঠাকুর নামাচার্য তিনি মহাপ্রভুর যদি এই হস্ত প্রসারণ দেখতেন, দৌড়ে আসছেন, ছুঁয়ে দেবেন, জড়িয়ে ধরবেন, আলিঙ্গন করবেন, মহাপ্রভুর এই দৃশ্য দেখে তিনি দৌড়ে পালিয়ে চলে যেতেন। না প্রভু, আমি অস্পৃশ্য, আমি অসুচি, এই কথা বারবার বলতেন। ওই আমরা দেখতে পাই হরিদাস নির্জানে অসুচি অস্পৃশ্য বলেছেন, কিন্তু ওটা বারবার বলতেন, সবসময় মনে করতেন। অস্পৃশ্য অসুচি মুই অঙ্গীকার কইলা, রৌরব নরক হইতে বৈকুণ্ঠে চড়াইলা। কোথায় ছিলাম? দেখছো ছোট জাত, মুসলমান কুলে জন্ম, যবনের শাসনে 22 বাজারের বেত্রাঘাত। সেই হরিদাস, হরিদাস ঠাকুর। মহাপ্রভু যখনই দুটো হাত এমন ভাবে প্রসারিত করতেন হরিদাস বলে, হরিদাস পালিয়ে চলে যেত। প্রভু আমাকে ছুঁয়ো না, আমার এই অমঙ্গল শরীর, আমার এই অসুচি শরীর, আমার এই অপবিত্র শরীর, তোমার যদি অমঙ্গল হয় প্রভু। তাই হরিদাস ঠাকুর এইভাবে পালিয়ে চলে যেতেন। মহাপ্রভু বারবার বলতেন, তোমাকে স্পর্শ করলে কোটি গঙ্গা স্নানের ফল পাবো। হরিদাস, তুমি আমার হরিদাস, তোমায় স্পর্শ করলে, তুমি আমায় স্পর্শ করলে তোমার কি হবে? তোমার কোনো উপকার হবে কি হবে না আমি জানি না, তবে না হওয়ারই কথা আছে। তবে আমার কি উপকার হবে জানো? কোটি গঙ্গা স্নানের ফল লাভ করব যদি আমি হরিদাস তোমাকে স্পর্শ করি। সেই হরিদাস। কেন কথাটা বললাম জানেন? আজ আমরা পরিচয় দিই ব্রাহ্মণের, পরিচয় দিতে যে অহংকার আসে, সেই অহংকারে আমার মাধবকে হারিয়ে ফেলে। ছেলেটিকে বলছে, ওরে তোর গলায় তো কইতে নাই, তুই ছোট জাত, তুই আবার সেবা পূজা কি করবি রে? ওরে দেখো দেখো দেখো, বিদুরের কি জাত ছিল গো। প্রেমিকের জাত নাই জেনে রেখো কথাটা, বৈষ্ণবেরও জাত নাই জেনে রেখো কথাটা। যেদিন বৈষ্ণব, যেদিন বৈষ্ণব তার গুরুশ্রী পাদ পদ্মে নিজেকে উৎসর্গ করে দেন, আর উৎসর্গীকৃত দেহটা কি হয়ে যায় জানেন? হ্যাঁ, তার গোত্রও বদলে যায়। যেমন স্ত্রীর গোত্র বদলে যায়, আগে গোত্র এক ছিল, গোত্রান্তরিত হয়ে যায়, গোত্রান্তর হয়। এটা আমাদের বৈদিক রীতি, আমাদের সনাতনী রীতি, যে স্ত্রী তার বিবাহ হলো, স্বামীর যে গোত্র সেই গোত্র তার হয়ে গেল। আরেকটা রীতি প্রেমের জগতে আছে, আজও আছে, আমরা হয়তো জানি না, হয়তো শুনবার পরও আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। সেই রীতির নাম কি জানো? গুরুদেবের চরণে যখন শরণাগতি হয়ে যায়, গুরুদেবের চরণে যখন সুদীক্ষিত হয়ে যায়, তখন যে গোত্র হয়, সেই গোত্র আগের গোত্র বদলে গিয়ে নতুন একটা গোত্র হয়। সেই গোত্রের নাম কি জানো? অচ্যুতানন্দ গোত্র। বৈষ্ণবের একটা গোত্র অচ্যুতানন্দ গোত্র। মানুষকে মহান পবিত্র করবেন, উদার করবেন, সংকীর্ণ হৃদয় করবার ইচ্ছা নাই। আমার ভগবান সবার হৃদয়কে বিরাট হৃদয় করতে চান, তাই সবাইকে ডেকে নিয়েছেন এক ছত্র ছায়া, এসো এসো। আজ পরিচয় দিতে জানি না আমি, পরিচয় দিলাম অমুক ভট্টাচার্য, অমুক চক্রবর্তী, অমুক ব্যানার্জি, অমুক মিশ্র, অমুক ব্রাহ্মণ। মুখে পরিচয় দিলে সে পরিচয় সামনের জনকে হয়তো আনন্দ দিতে পারি, কিন্তু আমার ভগবানকে আনন্দ দেওয়া পরিচয় সম্ভব না। তার জন্য
প্রেমের পরিচয়টা বড় প্রয়োজন। আর এই পরিচয়পত্র, এই পরিচয়টা তৈরি করবার জন্য প্রথম দিনও বলেছিলাম, আজও বলি, সাধনার প্রয়োজন এই পরিচয় তৈরি করবার জন্য। হ্যাঁ, আদৌ শ্রদ্ধা, দ্বিতীয় সাধু সঙ্গ, তৃতীয় ভজন ক্রিয়া, চতুর্থ অনর্থ নিবৃত্তি, পঞ্চম নিষ্ঠা, ষষ্ঠ রুচি, সপ্তম আসক্তি, অষ্টম ভাব, নবম প্রেম। এই প্রেমের সিঁড়িতে পৌঁছানোর জন্য এই সিঁড়িগুলো অতিক্রম করতে হয় গো। হ্যাঁ, আমরা তো পরিচয় দিয়ে দিই, আমি হিন্দু, আমি সনাতনী। মুখের পরিচয়ে কাজ হবে না। স্বভাব দেখাও, চরিত্র দেখাও। দেখি 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 স্বভাব দেখি কি করো, দেখি তোমার হৃদয়টা কতটুকু সনাতনী, কতটুকু সেবক। সনাতনী মানে সেবক। দেখি কতটুকু সেবক তুমি। গোহত্যা শুনলে তোমার রক্তগুলো টকবক টকবক করে কিনা দেখি দেখি দেখি। হিন্দু ধর্মের উপর অত্যাচার হলে তোমার হৃৎপিণ্ডের রক্তটা টকবক টকবক করে কিনা দেখি দেখি। কারোর ঘর আগুন লাগিয়ে দিয়েছে বাংলাদেশে, তোমার ঘরটা এখনো ভালো আছে, কিন্তু তোমার জ্বালা হয় কিনা দেখি। ওদের পোড়া দেহ তোমার পুড়ে গেল কিনা দেখি। বুকে হাত দাও, তোমার পুড়ছে কিনা দেখি। ওদের পুড়েছে দেখি, তোমার পুড়ছে কিনা। তবে তুমি সনাতনী। ওদের পুড়ছে, তোমার পুড়ছে না। না, কি পরিচয় দেবে তুমি? কোন আইডেন্টি কার্ডটা দেখাবে? কোন জাতের কথা বলবে? প্রেমিক না হওয়া পর্যন্ত সব বেকার। সে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় হলেও ক্ষত্রিয় নয়। যেই ভজে সেই বড় অভক্ত হিংসার। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার। ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ ভজে। এই দেখি তোমার ঘরে ধর্ম আছে কিনা। আমি যদি একজন মেথরের ঘরে গিয়ে দেখি তার ঘরে ধর্ম আছে, তার হৃদয়ে ধর্ম আছে, ধর্মের অনুভব আছে, তবে তার ঘরে থেকে যাব, 3 দিন ভোগ লাগাবো, প্রসাদ পাবো। ব্রাহ্মণ বলছে ধর্ম নাই, ধর্মের আচরণ নাই, তবে তোমার ঘরে এক মুহূর্ত আমি থাকবো না। জল পান তো দূরের কথা। আমার অনুভূতি তাই, সত্যের অনুভূতি। এই ব্যাসাসন সত্য পীঠস্থলী। এখানে সত্য কথা, এখানে সত্যের প্রচার, সত্যের বার্তা, সত্যকে আধার করে সত্যকে দেখিয়ে শাসন করা হয়। এই তোমরা কেউ শাসন নেবে? প্রেমের শাসনটা নেবার জন্য মাথাটাকে নিচু করে রাখতে হয়। যতই কঠিন কঠোর চাবুক পেটা হোক না কেন, সেই চাবুকটাও মাথা পেতে নেব। কারণ আমাকে চাবুক দিয়ে মারতে মারতে আমাকে প্রেমিক করে তোলো, আমাকে সনাতনী করে তোলো, আমাকে মানুষ করে তোলো। বড় অমানুষ হয়ে গেছি কলির চাপে, কলির পাপে।
শাসন করো। শাস্ত্র মানে শ্বাস ধাতু, যার অর্থ শাসন। আমাদের শাস্ত্র শাসন করে, শাসন। শাসন করবার সময় চাবুক পেটায়, এটা করো, এটা করবে না, এটা বলো, এটা বলবে না। আজকে কত কষ্ট হয়েছে তোমাদের বল? নির্জলা ব্রত করেছো, হাজার কণ্ঠে গীতা পাঠের ওখানে সামিল ছিলে, রোদের প্রচন্ড তাপ, সারা শরীর তোমাদের পুড়ে গেছে, জ্বলে গেছে, কত কষ্ট হয়েছে। তারপর আবার পরিক্রমা, অনেক কষ্ট। আসলে ভগবান যদিও চাবুক পেটায়, অনেক নিয়ম, অনেক নীতি দেখিয়ে তিনি তাকে প্রেমিক বানাতে চায়, তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তার চরণে রাখতে চায়, বলতে চায়, আয় আয় তোরা আমার চরণে আয়। বহুদিন কৃষ্ণ ভক্তি বৈমুখ্য দোষে দুষ্ট, বহুদিন মুখটা উল্টো দিকে অন্যদিকে মুখ করে ঘুরছিস রে, অন্য কথা বলছিস। ধর্ম নাই মুখে, অধর্ম আছে। আয়, পরিচয় তৈরি করে নেয়। যে পরিচয়টা তোদের আছে সে পরিচয় আসলে পরিচয় না, ও তো সংসারের পরিচয়। কিছুদিন পরে পুরে ছাই হয়ে যাবে, শ্মশানের সঙ্গেই শেষ হয়ে যাবে সেই পরিচয়। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একেলা চলে যেতে হবে। সাধের দেহটাতে শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে হবে। বাবা শ্রীর কৃপায় এই দাসের দ্বারা লিখিত এই ভজন মনশিক্ষা আপনাদের সবার খুব ভালো লাগবে। কথাটা খুব গুরুত্বপূর্ণ যে খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একেলা চলে যেতে হবে। আর আমার পরিচয়, আমার যে পরিচয়, সেই পরিচয় শেষ হয়ে যাবে। কোনটা আসল পরিচয় তারপর আমরা শুনছি। আমরা ভজনটার দিকে ধ্যান দেব, মনশিক্ষা গ্রহণ করব। খুব ভালো করে আমরা এই মনশিক্ষাটা আমাদের চরিত্রে আজ থেকে মানে এক্ষুনি প্রয়োগ করতে শুরু করব। দুটো হাত উপরে তুলে করতালি সেবার সাথে সবাই একসাথে। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একেলা চলে যেতে হবে। সাধের দেহটাতে এ শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একেলা চলে যেতে হবে। রে একেলা চলে যেতে হবে। সাধের দেহটাতে শ্মশান ভূমিতে, সাধের দেহটাতে শ্মশান ভূমিতে এক মুঠো ছাই হয়ে রবে। খেলার সাথী গো যারা, সাথেতে যাবে না তারা, একেলা চলে যেতে হবে।
পুত্র পরিজন তোমার প্রিয় যে জন সে তোমার মুখে দেবে আগুন লাগাইয়া তার পুত্র পরিজন তোমার প্রিয় যে জন সে তোমার মুখে দেবে আগুন লাগাইয়া যাচ্ছিল তোমার উপার্জন ভাগ করে নেবে স্বজন যাচ্ছিল তোমার উপার্জন ভাগ করে নেবে স্বজন তোমার ভাগ কে দেবে বোঝাইয়া তোমার ভাগ কে দেবে বোঝাইয়া দুটো হাত করেছিল করতালি সেবার কথা মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিব কতদিন বাঁচিয়া মরণের আগে তুমি ভাবিয়া দেখো কে আমি রহিব কতদিন বাঁচিয়া মৃত্যু দাঁড়াইয়া আছে কবে যে মরে গেছে মৃত্যু দাঁড়াইয়া আছে কবে যে মরে গেছে হরি বলে আসিবে নাচিয়া মরে হরি বলে আসিবে নাচিয়া দেহ দেহি বাঁধে নাই উড়িয়া হইবে ছাই তবে অহংকার করিতে পারো দেহ দেহি বাঁধে নাই উড়িয়া হইবে ছাই তবে অহংকার করিতে পারো হিরণ ময়ে ভজে সাবধান হইবে হিরণ ময়ে ভজে সাবধান হইবে সব ছাড়ি কর রাধারাম সব ছাড়ি কর রাধারাম কেহ কারণ নহে ভুলি সবরে হবে এখনই চল ভজ থাকিবে জীবন এখনই চলো ভজ থাকিবে জীবন সাথী যারা সাথে যাবে না তারা একেলা চলে যেতে হবে
সাগরে হাগে এখনই চলো ভজ থাকিতে জীবন কেহ কারণ নহে ভুলি সাগরে হাগে এখনই চলো ভজ থাকিতে জীবন শান্তি গজায় সাথে যাবে না কারা একলা চলে যেতে মনে একলা চলে যেতে মনে একলা চলে যেতে শ্রী রাধে এটা সংসারের পরিচয়, যে পরিচয়টি আমরা রেখে যাই, যে পরিচয়টা ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, ওই পরিচয় তো আরে এত ভিড় হবে কে জানে। আমাদের তো ছোট মাঠে কোনো কাজ হবে না গো, তো বড় মাঠ চাই, এত ছোট মাঠে কিছু হবে না। ওই বাইরেও আছে অনেক না, এ হে বললাম টিভি লাগিয়ে দাও, এত ব্যস্ততার মধ্যে পারেনি। যাই হোক, তোমরা একটু ওখানে বসে ইউটিউব খুলে ওখানে বসে একটু দেখো গোমা, কি করবে বলো, আর তো জায়গা নাই বাবা, আর জায়গা নাই, কি করবো। আপনারা যারা বাইরে আছেন দয়া করে কথা না বলে, যারা রাস্তায় আছেন রাস্তায় একটু একটা সাইডে বসে আর কথা না জয় শ্রী রাধে।